আজকে আমি লাইফে ১ম বার দেখা করতে যাচ্ছি আমার একটা অনলাইন ফ্রেন্ডের সাথে। আমরা আসলাম পার্ক স্ট্রিটের বারবিকিউতে। তো ওর সাথে আমার লিটারালি ৪ বছর পর দেখা হচ্ছে। তো ফার্স্টেই এসে অর্ডার করে দিয়েছিলাম কিছু খাবার। আর ১ম বার দেখা হচ্ছিল বলে আমরা দুজনেই অনেক এক্সাইটেড ছিলাম। স্নিগ্ধার সাথে আমার আলাপ হলো Instagram থেকে। আর গল্প করতে, করতেই চলে এসেছিল আমাদের মেইন কোর্সের আইটেমগুলো। খাবারটা শেষ করতে, করতে ও বানিয়ে এনেছিল আমার জন্য একটা বার্থডে কার্ড, সেটাই ও আমাকে দিল। বড্ড মিষ্টি হয়েছিল। শুধু এটাতেই কিন্তু ও থামেনি। আস্তে খুলবি এটা একটু। এত জিনিস কেন এনেছিস? তারপরে ও বানিয়েছিল প্রচুর হ্যান্ডমেড গিফটস, আর যেগুলো দেখে আমি এক্সট্রিমলি ইমোশনাল হয়ে গেছিলাম। জিনিসগুলো এত সুন্দর ছিল যে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা নাকি ও বানিয়েছে। আমি লিটারালি ভাবছিলাম যে হয়তো কেনা, বাট ও প্রত্যেকটা জিনিস ওর নিজের হাতে বানিয়েছিল। আর যেহেতু ওর সাথে আমার ৪ বছর ধরে আলাপ, তাই ৪টে হ্যান্ডমেড গিফট আমাকে দিয়েছিল। হ্যান্ডমেড গিফটস এর সাথে ও আমাকে একটা খুব সুন্দর বইও দিয়েছিল। এটার পেছনেও একটা রিজন আছে, তোমাদেরকে পরে বলবো। আমি ওর জন্য বেনারস আর অমৃতসর থেকে কটা গিফটস এনেছিলাম, সেগুলো দিলাম। তারপরে ওর বাসের টাইম হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে গেলাম ওকে ডিরেক্টলি ড্রপ করতে। দেন ওকে বাসে তুলে দিয়ে এখন আমি আসছি মেট্রো করে ডিরেক্টলি বাড়ি। আর এখন তো আমাদের সকলের কাছে সময়ের বড্ড অভাব। সেখান থেকে নিজের হাতে কেউ সময় নিয়ে তোমার জন্য কিছু বানিয়ে দিচ্ছে, সেটা যে কতটা স্পেশাল হয়। তো বাবা মাকে দেখালাম সব গিফটসগুলো। আর এই বইটাও আমাকে কেন দিয়েছে জানো? এটা প্রাজক্তা কোলির বই। তো আমরা দুজনেই মিসম্যাচের ফ্যান, দ্যাটস ওয়াই। গিফটস গুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, দেন ডিনার করে শেষ করলাম আজকের দিনটা। টাটা সবাইকে।